নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে মিঠুর সাথে উপস্থিত রয়েছি শিলিগুড়ি বাঘাযতীন পার্কে। আজ শিলিগুড়িতে তৃণমূলের মহা মিছিল। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। 21শে জুলাইয়ের যে কলকাতায় সভা হতে চলেছে, সেই সভা সফল করার দাবি সহ আরও একাধিক দাবিতে আজকের এই মহা মিছিল। সরাসরি সেই লাইভ আপডেট এই মুহূর্তে আমরা তুলে ধরছি আপনাদের সামনে। আজকের এই মিছিল যেভাবে এনআরসি সম্প্রতি রক্ষার লড়াই নিয়ে কি বলবেন? একদমই আমরা দেখছি যে যত দিন যাচ্ছে কেন্দ্রীয় সরকার আমাদের যারা বিশেষ করে বাংলাভাষী তাদেরকে কোথায় ভীত সন্তুষ্ট করে তুলছে। গত কয়েকদিন আগে একটা অবাক করা কাণ্ড যেটা আমাদেরকে শিহরিত করে তুলেছিল। আমরা দেখলাম যে কোচবিহারের 2 নম্বর ব্লকের চৌধুরীহাট অঞ্চলের সাদিহালের কুঠি বলে একটা জায়গা, সেখানে উত্তম ব্রজবাসী নামে একজন আমাদের রাজবংশী সম্প্রদায়ের মানুষ, তার বাড়িতে হঠাৎ করে তাকে নোটিশ পাঠানো হলো ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে আসামের, এবং কামরূপের যে এসপি তাকে একটা কারণ দর্শাতে বলা হয়েছে, নোটিশ দিতে, তাকে নথি জমা দিতে বলা হয়েছে যে তিনি 1966 থেকে 71-এর তার যে প্রমাণপত্র তিনি ভারতীয় নাগরিক কিনা সেটা তাকে দর্শাতে বলা হয়েছে। এখানে আশ্চর্যের বিষয় হলো যে মানুষটা জীবনে আসামে যায়নি, কয়েক পুরুষ ধরে তারা কুচবিহারের বাসিন্দা, যার জন্ম হয়েছে 75-এ, তাকে কিভাবে 66 থেকে 71-এর প্রমাণপত্র দিতে বলা হতে পারে? আমরা একটাই কথা বলবো, যেভাবে বাংলাভাষী এবং বাঙালিদের যেভাবে অত্যাচার করা হচ্ছে, যেভাবে ভীত সন্তুষ্ট করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। তো যাই হোক, আগামী দিন আমরা আজকে এই মিছিল থেকে একটাই বার্তা দিতে যাই, আমরা যারা বাংলায় থাকি, সে বাংলায় থাকি, বাঙালি মানে শুধুমাত্র বাংলা ভাষায় যারা কথা বলি তারা কিন্তু নয়। আমরা যারা বিহারি হই, রাজবংশী হই, এসসি হই, এসটি হই, আদিবাসী হই, মারবাড়ি হই, যেই হই না কেন, আমরা যারা বাংলায় থাকি আমরা তারাই বাঙালি। বাঙালিদের উপর অন্য রাজ্য থেকে ছড়ি ঘোরানো হবে আর আমরা সেটা শুনবো, সেই স্পর্ধা যেন আর কেউ না দেখে। একদম উদ্দেশ্য প্রণীতভাবে করা হচ্ছে, ইচ্ছে করে করা হচ্ছে, কারণ একটা দল যারা সর্বসময় সর্বক্ষণ বিভাজনের রাজনীতি করে আসছে, মানুষ সেটা বোঝে এবং প্রশাসন সেটা খুব ভালোভাবে দেখছে। ঢুকে যাবে, অ্যাড হয়ে যাবে এখানে। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। শিলিগুড়িতে তৃণমূলের বিশাল মহামিছিল, এবং এই মিছিলে উপস্থিত রয়েছে দার্জিলিং জেলা তৃণমূলের সভানেত্রী পাপিয়া ঘোষের নেতৃত্বে এই মিছিল চলছে, এবং মিছিলে উপস্থিত রয়েছে মেয়র, ডেপুটি মেয়র থেকে শুরু করে একাধিক তৃণমূলের উচ্চপদস্থ নেতা নেত্রীরা কিন্তু আজকের এই মিছিলে উপস্থিত রয়েছে। সরাসরি লাইভ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা খবর সময় বাংলার মাধ্যমে। এনআরসির বিরুদ্ধে এবং তার পাশাপাশি শহর শিলিগুড়িতে বিভিন্নভাবে যে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা চলছে, তৃণমূলের অভিযোগ সেই সমস্ত কিছুর পিছনে বিজেপির মদত রয়েছে, এমনই অভিযোগ তুলে আজকের এই মহামিছিল। এবং তার পাশাপাশি জানিয়ে রাখা প্রয়োজন, 21শে জুলাই কলকাতায় শহীদ দিবসে ধর্মতলায় যে বিক্ষোভ সভা হতে চলেছে, সেই সভা সফলের দাবিতে আজকের এই মিছিল। অনেক
মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি বাঘাযতীন পার্কের সামনে থেকে একটা বিশাল মহামিছিল কিন্তু শিলিগুড়ি বাঘাযতীন পার্কে, এবং মিছিলটি ধীরে ধীরে এগিয়ে চলছে শিলিগুড়ি ইয়ারভিউ মোড়ের উদ্দেশ্যে। এই মুহূর্তে সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। চলো পিছাও পিছাও বারবার সামনে দিয়ে যাওয়া এই মুহূর্তে নো এনআরসি নো সিএএ পোস্টার দিয়ে এই মুহূর্তে মিছিল দার্জিলিং জেলা তৃণমূল ব্যাপার আমাদের কোনো দাম নাই নাকি কিছু হবে अरे देखे देखे पूर्वी देखे पूरी जगह ये दिखे चले आना क्या इधर जाओ এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি শিলিগুড়ি কোর্টমোড় থেকে সরাসরি লাইভ আপডেট তুলে ধরছি আমরা আপনাদের সামনে। বিশাল মিছিল তৃণমূলের এনআরসি সিএএ এর প্রতিবাদে এবং তার পাশাপাশি বিভিন্ন জিনিসের যে মূল্যবৃদ্ধি সেই সমস্ত কিছু, এবং তার পাশাপাশি 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে কলকাতায় যে সভা হতে চলেছে তৃণমূলের পক্ষ থেকে, সেই সভা সফল করার উদ্দেশ্যে এই মুহূর্তে তৃণমূলের বিশাল মহা মিছিল শিলিগুড়িতে। Dinamo!
এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে বিশাল মহা মিছিল তৃণমূলের এনআরসি, সিএএ এবং 21শে জুলাই যে শহীদ দিবস কলকাতায় হতে চলেছে ধর্মতলায়, সেই শহীদ দিবসে সভা সফল করার উদ্দেশ্যে তৃণমূলের মহামিছিল শিলিগুড়িতে। সরাসরি সেই লাইভ আপডেট এই মুহূর্তে আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়।